ওয়েলকাম স্টুডেন্টস, আজকের ক্লাসে আমি দর্পণ টপিকটি থেকে কিছু কিছু কোশ্চেন আছে, যেমন দর্পণের বক্রতা কেন্দ্র কাকে বলে, দর্পণের বক্রতা ব্যাসার্ধ কাকে বলে, মেরু কাকে বলে, উন্মেষ কাকে বলে, কৌণিক উন্মেষ কাকে বলে, এগুলি কিভাবে লিখতে হবে, পরীক্ষার হলে তোমরা কিভাবে লিখবে, লিখলে যেন ফুল মার্কস পাও। 1 বা 2 মার্কসের জন্য কিন্তু এই কোশ্চেনগুলো থাকবে। এগুলো লেখার জন্য প্রথমে তোমাদেরকে চিত্র অঙ্কন করতে হবে, তারপর তোমাদের সংজ্ঞাটা দিতে হবে। দেখো, আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এক্সাম হলে তোমরা এইসব কোশ্চেনের অ্যান্সারগুলো করবে। এখানে কোশ্চেন আছে, দর্পণের বক্রতা কেন্দ্র কাকে বলে, 2 মার্কসের জন্য দিয়েছে। এই কোশ্চেনের উত্তরটি লেখার জন্য তোমাদের প্রথমে কোশ্চেন নাম্বারটা দিতে হবে, তারপর রুল এবং রুল কম্পাস দিয়ে ছবি অঙ্কন করতে হবে। প্রথমে প্রধান অক্ষ আঁকবে, তারপরে দর্পণটি আঁকবে। তাহলে দর্পণটি এই গোলকের অংশ ছিল, এর আগের ক্লাসে আমি বলেছি। আমি এখানে একটি অবতল দর্পণ আঁকাচ্ছি, এখানে কোটিং করা আছে। দর্পণের নাম দেবে M1 M2। এই যে দর্পণটি যেই গোলকের অংশ তার কেন্দ্রকে বলে বক্রতা কেন্দ্র। তাহলে এখানে বক্রতা কেন্দ্র পয়েন্ট করে এখানে লিখে দেবে বক্রতা কেন্দ্র। এটি একটি কিরকম দর্পণ? অবতল দর্পণ। পাশে লিখে দিবে অবতল দর্পণ। এবার সংজ্ঞাতে কি লিখবে? কোনো গোলীয় দর্পণ যে গোলকের অংশ তার কেন্দ্রকে ওই দর্পণের বক্রতা কেন্দ্র বলে। তাহলে আমি কি বললাম? এই ধরনের কোশ্চেনের অ্যান্সার করার জন্য রুল এবং রুল কম্পাস ব্যবহার করবে। প্রথমে চিত্রটি অঙ্কন করবে, তারপর সংজ্ঞা লিখে সংজ্ঞা দেবে। এইরকমই আরও কিছু কোশ্চেন আছে, যেমন এটা বক্রতা কেন্দ্র কাকে বলে, কোশ্চেন আসতে পারে বক্রতা ব্যাসার্ধ কাকে বলে, বক্রতা ব্যাসার্ধ কাকে বলে, মেরু কাকে বলে, দর্পণের মেরু, হ্যাঁ, উন্মেষ, কৌণিক উন্মেষ, এইসব কোশ্চেনগুলো কিন্তু আসতে পারে। তোমরা বই থেকে সংজ্ঞা দেখে নেবে, বইয়ের মধ্যে ছবি ড্র করা আছে। উত্তল দর্পণ, অবতল দর্পণ দুটোর জন্যই ছবি অঙ্কন করা আছে। তোমরা যে কোনো একটি করবে, অবতল বা উত্তল, যে কোনো একটি ছবি দিয়ে সংজ্ঞা দেবে। নেক্সট ক্লাসে আমি উন্মেষ এবং কৌণিক উন্মেষ কাকে বলে এই প্রশ্নের উত্তর কীভাবে তোমাদের লিখতে হবে, কারণ এই ব্যাপারটি একটু কনসেপচুয়াল, একটু বোঝার ব্যাপার আছে, সেই জন্য আমি এটি বোর্ডে লিখিয়ে তোমাদেরকে একদম নোট করে দেবো। ঠিক আছে? থ্যাংক ইউ।